ব্যাটারদের মান এবারে যাবে রাখা, গলে 3 উইকেটে 300 ছুঁতে চলেছে টাইগাররা। শ্রীলঙ্কা সিরিজে ফিরতে পারেন তাসকিন মুস্তাফিজ। রিশাদের বোলিং অ্যাকশন নিয়েও কাজ হচ্ছে অনুশীলনে। বিসিবির কাছে এবার টি-20 পাচ্ছে স্পেশাল কদর। বিপিএল ড্রাফটের আগেই এনসিএল এর আসর। প্রথমেই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত প্রথম দিনটা শেষ করলো দারুণভাবেই। ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে অভিজ্ঞ মুশফিকুর রহিমের 250 ছুঁই পার্টনারশিপ গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 292 রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। শান্ত মুশি দুজনেই শতক পুরো করেছেন শেষ সেশনে। ম্যাচ রিপোর্টে বিস্তারিত। শেষ বিকেলের পড়ন্ত আলোয় লঙ্কান বোলাররা বোধহয় একটু বেশি চেপে ধরেছিল নাজমুল হোসেন শান্তকে। ডিপ পাইন লেগে সুইপ করে বল ঠেলে পাঠানোর চেষ্টা করছিলেন কেবল। একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত এলো সেই ক্ষণ। নার্ভাস 90-র ফাড়া টেস্ট ক্রিকেটে শান্ত পেরিয়ে গেলেন ষষ্ঠবারের মতো, তুলে নিলেন সেঞ্চুরি। কিন্তু ব্যাপারটা তো কেবল সেঞ্চুরি নয়, দলীয় 45 রানেই 3 উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দলকে সেই খাদের কিনারা থেকে টেনে বের করার মিশন। আর সেখানে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সাথে ছিলেন বাংলার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। প্রথম থেকে দিনের শেষ পর্যন্ত ব্যাট তো করেছেনই, সেই সাথে মুশি তুলে নিয়েছেন ক্যারিয়ারের 12 নম্বর সেঞ্চুরি। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতক মুমিনুল হকের। তিনি এখন মুশির চেয়ে মাত্র একটা সেঞ্চুরি দূরে। গল টেস্টের প্রথম দিনে শান্ত মুশফিকের পার্টনারশিপে এসেছে 247 রান। অভিজ্ঞ 2 ক্যাম্পেইনারের কাছে দ্বিতীয় দিনে এখন আরও বড় কিছুর প্রত্যাশা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ভালোই বিপাকে পড়ে বাংলাদেশ। ওপেনার এনামুল বিজয় রানের খাতাই খুলতে পারেননি। রত্নায়কের বলে 14 রানে ফিরেছেন সাদমান ইসলাম। পয়লা 2 উইকেট হারানোর পর শান্তর সাথে হাল ধরার আভাস দিচ্ছিলেন মুমিনুল হক, তবে সেই রত্নায়কেই ওকে এগোতে দেননি 29-এর বেশি। সাবেক ক্যাপ্টেন সাজঘরে ফিরলেও শান্ত মুশি বাংলাদেশকে দেখায় সঠিক দিক। 136 রানে শান্ত আর 105-এ অপরাজিত থাকেন মুশফিক। গল টেস্টের প্রথম দিনটা মুশফিক শান্তর জোড়া সেঞ্চুরিতে টাইগাররা ড্রাইভিং সিটে। মুশফিক চান নিজের ইনিংসটা আরো বড় করতে। 200 কিংবা 250 রানের একটা ইনিংস খেলতে চান শান্তর কাছ থেকে, দেখতে চান তেমনটা। মুশি এমনটা জানিয়েছেন দিন শেষে প্রেস কনফারেন্সে। অল্পের জন্য রক্ষা, অথচ বিপত্তি ডেকে আনতে পারত 100 সেলিব্রেশনের দারুণ এই মুহূর্তটা। কিন্তু নিজেকে রক্ষা করার এই মুন্সিয়ানার মতোই 45 রানে 3 উইকেট হারানো দলের তরি তীরে তুলেছেন টাইগার কাপ্তান। পাল্লে কেলে যেতে যেতে অনেক দেরি। শান্ত ইঙ্গিত দিয়েছিলেন জ্বলে উঠতে চান গল থেকেই। পাল্লাকালের আগে তো আসলে খেলা আছে হইলো ইয়েতে গলে, তারপরে কলম্বো, এখানে যেতে যেতে তো আবার দেরি হয়ে যাবে। তার আগে ইনশাল্লাহ কামব্যাকটা হলে ভালো। টেস্ট কাপ্তানের কথা আর কাজে কি দারুণ মিল। গল টেস্টে কোন পজিশনে ব্যাট করবেন সেটা আড়ালেই রেখেছিলেন শান্ত। ক্যারিয়ারের 5টা টেস্ট সেঞ্চুরির 5টাই 3 নম্বরে ব্যাট করে পাওয়া শান্ত এদিন ষষ্ঠ সেঞ্চুরি করলেন 4 নম্বর পজিশনে নেমে। শান্তর এই দারুণ 100 সেলিব্রেশন 21 ইনিংস আর 11 টেস্ট পরে। পুরো ইনিংসে শান্ত ছিলেন কনফিডেন্ট। চোখে পড়ার মতো ছিল টেস্ট টেম্পারমেন্ট। 202 বলে ঠিক 50 স্ট্রাইক রেটে শান্তর সেঞ্চুরি। আর অবশ্যই চেষ্টা থাকবে শান্ত, যেহেতু এখনো একটা 200 নেই, তো ডেফিনেটলি 200 মনে হয় 200-250 যতটুকু ও করতে পারে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা মুশফিকও জ্বলে উঠলেন প্রিয় ভেন্যু গলে। প্রিয় প্রতিপক্ষ লঙ্কানদের পেয়ে পুরনো স্মৃতিটাই যেন আরো একবার ফিরিয়ে আনলেন নতুন করে। 14 বছর আগে যেখানে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, সেখানেই মুশি সেঞ্চুরি করলেন 14টা ইনিংস পরে। ক্যারিয়ারের 12তম টেস্ট সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ। ব্যাট হাতে হতাশা, সাম্প্রতিক পারফরম্যান্সে মিস্টার ডিপেন্ডেবল নিজের উপর থেকেই যেন হারিয়ে ফেলছিলেন ভরসা। রাওয়ালপিন্ডি টেস্টে 191 রানের ওই ইনিংসটা খেলার পর 50-র দেখাও পাননি সবশেষ 7 টেস্টে। মুশি জ্বলে উঠলেন ঠিক সময়ে দলের প্রয়োজনে। অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি।
তো অনেক সময় হয়, অনেক সময় হয় না। প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা, মুশফিক তখন ইউনুস খান, সচিন, ইনজামাম, দ্রাবিড় কিংবা উইলিয়ামসনদের কাতারে। লঙ্কানদের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের পরিসংখ্যানে মুশি সেরাদের কাতারে। সমালোচনাকে পেছনে ফেলে রানে ফিরলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। 2 বছর পর সাদা পোশাকে শতকের উদযাপন করেছেন বাংলাদেশ অধিনায়ক। আর 13 ইনিংস পর সেঞ্চুরি তো বটেই, প্রথম 50 দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ব্যাট হাতে অফ ফর্ম, দলের ভরাডুবি, সাথে সম্প্রতি ওয়ানডে ও টি20 নেতৃত্ব থেকে ছাঁটাই। রাজ্যের চাপ নিয়েই গল টেস্টে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভঙ্গুর টপ অর্ডারের ব্যর্থতায় যার রূপ নেয় পাহাড় সম। তবে প্রথম দিন সেই চাপ সামলে বিজয়ী বাংলাদেশ অধিনায়ক। মুশফিককে নিয়ে শুধু বিপর্যয় এড়াননি, ফিরেছেন ফর্মে। সাদা পোশাকে 17 মাস আর 20 ইনিংস পর করেছেন সেঞ্চুরি, লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়। ভারত মহাসাগর পাড়ে ব্যাট হাতে স্বাগতিকদের শাসন করার দিন শান্ত টেস্টে পূর্ণ করেছেন 2000 রান। সব ফরম্যাট মিলে দেশের জার্সিতে ছাড়িয়ে গেছেন সৌম্য সরকারকে। উইলো হাতে সমালোচনার জবাব দিয়েছেন মুশফিকুর রহিমও। 13 ইনিংস পর প্রথম 50, যা পরে রূপ দেন ম্যাজিক ফিগারে। ক্যারিয়ারে দ্বাদশ আর লঙ্কানদের বিপক্ষে চতুর্থ শতক মিস্টার ডিপেন্ডেবলের। রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছে শান্ত মুশফিকের অবিচ্ছিন্ন 247 রানের জুটি। টেস্টে বাংলাদেশের যে কোনো উইকেটে ষষ্ঠ আর চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। আর মাত্র 20 রান করলেই মুশফিক মুমিনুল জুটির কীর্তি ভেঙে দেবে শান্ত মুশফিক পার্টনারশিপ। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে তাসকিন মুস্তাফিজের ফেরার আশা জোরালো। এই 2 পেসারকে নিয়ে সম্ভাবনার কথা শোনালেন বিসিবি কোচ সোহেল ইসলাম। রিশাদ হোসেনের অ্যাকশন নিয়ে কাজ করা হচ্ছে অনুশীলনে। ট্রু উইকেটে ব্যাটার ও বোলারদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছেন এই কোচ। ক্যারিয়ার জুড়ে ইনজুরির সাথে সখ্য তাসকিন আহমেদের। অনেকদিন মাঠের বাইরে ঢাকা এক্সপ্রেস। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন মোস্তাফিজুর রহমান। সেরা 2 পেসারের ইনজুরির প্রভাব দেখা গেছে পাকিস্তান সফরে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও সাদা বলে তাসকিনকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। ফিজো লঙ্কানদের বিপক্ষে ফেরার অপেক্ষায়। তাসকিন তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনও পর্যন্ত যে অবস্থায় এখনও 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে। সাদা বলের ক্রিকেটারদের অনুশীলন দেখভাল করছেন সোহেল ইসলাম। ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ক্রিকেটারদের প্রস্তুত করতে মনোযোগী বিসিবি কোচ। এইগুলো মাথায় রেখেই আসলে কাজ করছি যে মিডল ওভারে খেলার প্যাটার্নটা কেমন হবে, ব্যাটসম্যানরা কিভাবে আসলে খেলবে, এবং শুধু ব্যাটসম্যানরা না, টি20 বলাররাও আসলে মিডল ওভারে কত কম রান দেওয়া যায় সেটারও আমরা প্র্যাকটিস করছি। পিএসএলে ভালো করা রিশাদ পাকিস্তানের বিপক্ষে ছিলেন ছন্দহীন। রান বিলিয়েছেন এই লেগ স্পিনার। তার অ্যাকশনে কিছুটা ত্রুটি ধরা পড়েছে সোহেল ইসলামের চোখে। সেটাই শোধরানোর চেষ্টা করছেন অনুশীলন ক্যাম্পে। আমার কাছে মনে হচ্ছে যে টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে, তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকাভারি করতে পারবে। গল টেস্টে মুশফিক এবং শান্ত করলেন 4 সেঞ্চুরি এবং দুজনেই প্রথম ইনিংসে অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন।